হ্যাভিং ভার্বের মধ্যে হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। তো হ্যাভ এবং হ্যাজ কার কার সাথে বসে? যেমন সাবজেক্ট যদি আই হয় তাহলে হ্যাভ বসে, ইউ হলে হ্যাভ বসে, উই হলে হ্যাভ বসে, একের অধিক নাম বোঝালে হ্যাভ বসে, শি, হি, ইট হলে হ্যাজ বসে, একটি মাত্র নাম বোঝালে হ্যাজ বসে। তার অর্থ হচ্ছে এখানের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, বাকি সময় হ্যাভ বসে। এবার হচ্ছে এখানের মধ্যে উদাহরণটি দেখে নেব। উদাহরণটি এখানের মধ্যে দেখে নাও। উদাহরণটির মধ্যে এখানে হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছ যে আই হ্যাভ এ বুক। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। তো হ্যাভ হ্যাজগুলো আছে অর্থে ব্যবহার করে থাকি, মানে আমরা মালিকানাভাবে রয়েছি সেটা অর্থে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে। ইউ হ্যাভ বুকস, তোমাদের বই আছে। উই হ্যাভ বুকস, আমাদের বই আছে। রাম অ্যান্ড শ্যাম হ্যাভ বুকস, মানে হচ্ছে রাম এবং শ্যামের বই আছে। হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে। রাম হ্যাজ এ বুক, রামের একটি বই আছে। তবে এখানের মধ্যে দেখতে পাচ্ছ এই দুটিতে একমাত্র হচ্ছে এখানের মধ্যে বসেছে হ্যাজ, আর বাকি প্রতিটিতে রয়েছে আমাদের হ্যাভ। তাহলে এটাই জানতে হবে যে এখানের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই একমাত্র হচ্ছে হ্যাজ বসে, আর বাকি সময় হচ্ছে হ্যাভ বসে। বাকিগুলিতে হ্যাভ বসেছে এখানে দেখতে পাচ্ছ। এইবার এইদিকে এই প্রোনাউনগুলিকে আমাদের জানতে হবে, তবেই আমরা বুঝতে পারবো। তো আই, ইউ, উই এগুলির সাথে হ্যাভ বসে এবং একের অধিক নাম বোঝালে তার সঙ্গে হ্যাভ বসে, বাকি সময় হচ্ছে হ্যাজ বসে। এটা হচ্ছে আছে অর্থে ব্যবহার করা হলে ভার্বগুলিকে, অর্থাৎ হ্যাভিং ভার্ব ব্যবহার করা হলে এমন বসে।